কালী পুজোর জন্য গঙ্গা জল গঙ্গা মাটি দুটোই আমার বাড়িতে এসে গেছে। আর কালী পুজোর প্রস্তুতি পর্ব গঙ্গা জল আর গঙ্গা মাটি দিয়ে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হতে চলেছে আর আমার বাড়িতে গত বছরের মতো এবছরও কালী পুজো। আর এবছর হলো 6 বছর হচ্ছে। আর এবছরে অনেক লোকজন আসবে, যারা যারা কোনোবার আসে না তারাও এবার আসবে। কে কে আসবে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি যাচ্ছি বাজারে। ফোনটা আমি নিয়ে যাব না, তার কারণ আমি একা যাচ্ছি আর প্রচুর ভিড়, সেই জন্য আমি ফোন নিয়ে যাচ্ছি না। তোমাদেরকে কিছু দেখাতে পারবো না, চেষ্টা করবো বাড়িতে এসে দেখানোর। তো চলো এখন বাজারে যাওয়া যাক, আর কি কি করছি পুরোটাই শেয়ার করব। আর পুজোটা আজকে না, পুজোটা কাল। আমি আজ থেকে ব্লগটা শুরু করেছি, আর তার সাথে সাথে কি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। বাইরে লাইট লাগানো হয়ে গেছে, সুমন সকালবেলা লাইট লাগিয়েছে। সন্ধ্যের সময় দেখবো জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে। আর কালী পুজোর দিনটা কে কে আসছে, কি বৃত্তান্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন বেরোনো যাক। আমি বাজার থেকে চলে আসার পরে এইসব বাজার টাজার সবই হয়ে গেছে। আর এখানে দেখাই তোমাদের পুজোর বাসনপত্র সব আমি রেডি করে রেখে দিয়েছি। যেখানে পুজো হবে ওখানে নিয়ে যাব সকালবেলা। এই ঘরেই রেখেছি এই যে সব জিনিসপত্র, বাজার টাজার সব এখানেই রয়েছে। আর এই ঘরে রুমটা কেমন সাজিয়েছি এখনই তোমাদেরকে দেখাচ্ছি না, এটার জন্য আলাদা একটা ব্লগ করব, আমি তোমাদের দেখাবো। আর এই ঘরে সুমন এই যে ল্যাপটপ নিয়ে কাজ করছে। আর অনেক লোকজন আসবে কালকে, কারা কারা আসছে সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন আর কিছু বলছি না তোমাদেরকে, একেবারে দেখা হচ্ছে কাল সকালবেলা। আর আমাদের একটা দুঃখের বিষয়, বেড অর্ডার করেছিলাম, বেডটা দেয়নি, ভেবেছিলাম এখানটা পাতবো। ম্যাট্রেস কেনা হয়ে গেছে, ম্যাট্রেসটা ইয়েটা তোলো, ম্যাট্রেসটা কি সুন্দর, খুব সুন্দর ম্যাট্রেসটা, এত সুন্দর, কিন্তু বেডটা দেয়নি। বেডটা 28 তারিখ দেওয়ার কথা ছিল, ভেবেছিলাম এখানটায় দেবো, ম্যাট্রেস এসে গেছে, বেড দেয়নি। আর পুজোতে নিজেদের সাথে সাথে বাড়িটাকেও সুন্দর করে সাজানো দরকার, কীভাবে সাজাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে। চলো এখন বাইরে যাওয়া যাক, এখন গাছগুলো ওগুলো সুন্দর করে সাজানো যাক। যা অবস্থা গাছগুলো, চলো তোমাদের দেখাই এখন কেমন অবস্থা, আর পরে কীভাবে সাজাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। গাছগুলোর এই অবস্থা, আর দেখা যাক কী করে সাজাই। আর উপাস হয়ে যায়, আর এই যে সরানো চলছে, এই যে সরাচ্ছে গাছগুলো। এবার তোমরা দেখো কেমন লাগছে, তখন কেমন ছিল আর এখন কেমন দেখো। এই যে এই দেখো কেমন লাগছে এখন দেখতে। আর এদিকে এই যে সব এরকম উঁচু করে করে দিয়েছি। কমপ্লিট দেওয়া। আর এই সাইডে অল্প কিছু ছিল, সেগুলোকেও এইভাবে দিয়ে নিয়েছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজ হলো কালী পুজো আর দীপাবলি একই সাথে, তাই তোমাদেরকে জানাই শুভ কালী পুজো আর হ্যাপি দীপাবলি, দুটোই তোমাদেরকে উইশ করলাম। আর এখন আমি সকাল সকাল উঠে পড়েছি, টুকটাক 2-1টা জিনিস বাকি আছে, বাজারে আমি যাচ্ছি। আর সুমনও ওদিকে মিষ্টিটা আনতে গেছে। পুরো দমে বাড়িতে কাজ চলছে, কী কী হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তা চলো এখন আমি একটু বাজার থেকে ঘুরে আসি। কলা গাছ, তারপরে টুকটাক 2-1টা জিনিস, ওগুলো আমি আনিনি, ওগুলো এখন আনতে যাব। এটা আমার নতুন সিংহাসন, এবারে এটাই বানানো হয়েছে পুজোর জন্য। একটা সিংহাসনে আমার হচ্ছিল না, এই জন্য। আর পুজোর সব কিছু গোছানো হবে স্নান টান করার পরে। আর ওদিকে দেখি রান্নাঘরে কী হচ্ছে, মা আর প্রতিমাদি দেখছি রান্না করছে। আর ফুল দমে সকাল থেকে সবাই কাজ করছে। ওদিকে বাবা নারকেল ছাড়াচ্ছে। আর দেখি সুমন কি করছে ও ঘরে, ও সকাল থেকে ঘরে মিষ্টি আনার পর থেকে রয়েছে। শুয়ে আলিশি দিচ্ছে, সকালবেলা শুধু মিষ্টি আনতে গেছে বলে, আর আমি কি কাজ করবো, এবার ঘুম দিচ্ছে শুধু। না না, খেতে দিয়েছি, অল্প একটু খেয়ে বলে আর খাবো না। বেচারা খুব আফসোস হচ্ছে, খাটটা দেয়নি, মন খারাপ করছে। ঘুমা ঘুমা করে তোমাদের দেখাতে পারছি না, কি করবো, এত কাজের ব্যস্ততা। তাও এবার মা এসছে বলে আমার অনেকটা হেল্প হয়েছে, রান্নার দিকটা আমাকে তো দেখতেই হচ্ছে না, প্রচুর ব্যস্ততার মধ্যে যাচ্ছে। পরে আবার কথা বলছি। এই যে আমাদের নতুন অতিথি এসছে, কিছু বলবে তুমি? কি কিছু বলবে? যেই হোক কিছু বলবে? দুষ্টুমি শুরু করেছে, কিছু বলবে? তুমি কিছু বলবে? কিছু বলবে? আমাকে আসার আগে বললো গিফট দিতে হবে না, আর এসে পরে কি আমাকে গিফট দাও। ও জন্মদিন গেছে,
গিফট দাও। কি গিফট নিবি? কি গিফট নিবি? নেব বাজারে চলো দেখি কিনি। আমাকে বললো কি গিফট দিতে হবে না, আর এখন বলছে গিফট দাও গিফট দাও। পিঠা আমার জন্য কি নিয়ে এসছিস? মিষ্টি নিয়ে আইছি না। আমি কই মিষ্টি পাইনি তো, দেখতে পাইনি মিষ্টি। এই ছিপে দেবো। আমি স্নান করে চলে এসেছি আর একটা নতুন জামাই পরলাম। এখন জাস্ট পুজোর টুকটাক দু একটা জিনিস আমি গোছানো মানে কিছুটা গুছিয়ে রাখবো, আর সব একেবারে সন্ধ্যাবেলায় করবো। আর ওদিকে খাওয়া দাওয়া চলছে, সবাই খাওয়া দাওয়া করছে, ওরা করা হয়ে যাক, তারপর আমি পুজোর ওখানটা কিছুটা গুছিয়ে টুছিয়ে রেখে দেবো। তো চলো একেবারে দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। এই যে সব পুজোর গোছানো চলছে, এই দেখো। তুই ঠিক করে দেখাতে পারছি না, তার কারণ হলো আমরা খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে, আর কেউ ক্যামেরা ধরে দেওয়ার নেই। আর এখন সব গোছাবো। আমি শাড়ি পরবো, এখন আমি একটা কুর্তি পরে রয়েছি পরে। আর লোকজন অনেক এসেছে, সবাই বাইরে রয়েছে, রান্নাও হচ্ছে বাইরে। তাহলে একেবারে পরে কথা হচ্ছে। উঠানে এদিকে রান্নাবান্না চলছে, আর আমি এদিকে শাড়ি পরে রেডি হয়ে গেছি। খাটে সোনামা ঠাকুমা বসে গল্প করছে, আর এই ঘরে পুজো সব কিছু গোছানো হয়ে গেছে, শুধু আলপনাটা বাকি আছে, ওটা দিয়ে দিলেই হয়ে যায়। দিদিভাই আলপনা দিচ্ছে, এদিকে ঠাকুরমশাই রান্না করছেন ভোগের। বলছে একটু খেয়ে নিতে, মা বলছে সুমনকে খেতে দে। বাবু হাই করে দাও। চলে গেছে। আর ধরাবি না তোরা? এত কিনেছিস? হ্যাঁ দিয়েছিস কোল্ড ড্রিঙ্কস? বল এবার কি বলবি, বল কি বলবো। ওই কি বলি, হাই গাইস মোমবাতি নিভে গেছে। মোমবাতিগুলো নিভে গেছে, ওই দিদিটা জ্বালাচ্ছে, সব পুরো পুরুষ হয়ে গেছে। দারুণ বলেছে। তোতলে তোলতে বোতলে বলতে গিয়ে কিন্তু মোমবাতি হাতে নিভে গেল। ও তোতলিয়ে তোতলিয়ে বলছে, বলতেই পারছে না। ও ওদিকে ভিডিও করছে। তুই আমাকে একটু বল হাই গাইস, এদিকে বল একটু, বল একটু শুনি হাই গাইস। কেমন গাই যে এরকম করে হাত নেড়ে? বলছে হাই গাইস আমার মোমবাতি নিভে গেছে, আমরা আবার দৌড়ে এসেছে। কি ও বলছে? হ্যাঁ ও নিজেও রেকর্ডিং করছে, হাই গাইস আমাদের মোমবাতিগুলো নিভে গেছে। বলছে তো তোতলিয়ে তোতলিয়ে, মানে কথা বলছে কতগুলো যে তোতলা, মানে ও যে ওর সাথে কথা বলে সেও তোতলাবে, মানে ও যা বলছে হুসপুন বলতে গিয়ে কতবার তোতলিয়ে গেল। ও সুন্দর বলে হাই গাইস মোমবাতিগুলো নিভে গেছে, আবার ওই দিদিটা জ্বালাচ্ছে। এ বাবু শোন 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 এদিকে, শোন শোন এদিকে, এদিকে তুই এদিকে, তুই এদিকে আমার কাছে একটু আয়, একটু আয়। সুন্দর করে বল, সুন্দর করে বল হাই গাইস মোমবাতিটা নিভে গেছে। হাই গাইস বল বল, মোমবাতিটা নিভে গেছে। আর একটু হাত নেড়ে নেড়ে। হাই গাইস মোমবাতিগুলো নিভে গেছে, আমরা জ্বালানোর চেষ্টা করছি। দিদিটা জ্বালাচ্ছে, দেখাও, ব্যাক ক্যামেরা করো, ব্যাক ক্যামেরা করো। कालिका पूजा कर्माणि हाँ गणेशादि नाना देवता पूजा पूर्वक এখন ধরাস না, তাহলে পুজো করতে পারবে না, এখন অনেক টাইম আছে পরে। ওগুলো ओम ऋद्धातं 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 ओम कट्टस्तु गणेशादि नाना देवता पूजा पूर्वक ओम श्रीमद् दक्षिणा काली पूजा कर्माणि स्वस्ति सोमं राजनं गुरुणं मुग्निमन्ना आदित्यं विष्णुं सूर्यं वंशवेश्वे ओम स्वस्ति ओम स्वस्ति। সিংহাসনটা দারুণ লাগছে না পিসি? মাটির প্রদীপগুলো
पादुकाय नमः। ओम श्रीमद् दक्षिणकाली पूजा करने ओम श्री पादुकाय तपनामि स्वाहा। ओम श्रीनवली ओम तपने स्वाहा। ओम ह्रीं हिराय नमः। ओम श्री पादुकां पूजा कर्माणि नमः नमः। गीत गणपति श्रीमद् शिरसे स्वाहा। ओम सौर शक्ति ओम चामुंडाय नमः। हाँ हाँ ओम ह्रीं चामुंडाय नमः नमः। এটাও আর ওই বোতলটা নিলে সুবিধা হতো না এটা আর লাগবে না, ওটা দিলেই হবে। হ্যাঁ ওটাও দিয়ে দে যদি লাগে। আলমারিটা একটু এদিকে সরাতে হবে, দরজার কাছে। এখনই কামনার্থে সর্বভক্ত মঙ্গল কামনার্থে হরিদ্বার গোত্রস্য দেব দেবতা পূজা পূর্বক শ্রীমদ দক্ষিণ কালিকা পূজা করবাণী দক্ষিণামিদং কাঞ্চন মূল্য তদ অনুকল্প গণেশপতি হস্ত্রীফলং যথা সম্ভব গোত্রনামণি ব্রাহ্মণ অহং দদামি। ওম দক্ষিণা কর্মণং অশ্লিষ্টমস্তু। ওম যজ্ঞগুণ্যং জাত দশ দোষ নাব্দিং। ওম দক্ষিণা কর্মণং করিষ্যে। ভেবেছিলাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করব পুজোর ব্লগ, পুরোটা হয়তো করতে পারিনি। কারা কারা এসেছিল অল্পই জাস্ট শেয়ার করেছি। অনেক লোকজন এসেছিল, তাদেরকে দেখাতে পারিনি। একদিকে পুজো হচ্ছে, আরেকদিকে খাওয়া দাওয়া চলছে, লোকজন আসছে, সব দিকে অ্যাটেন্ড করতে গিয়ে আমি কি বলবো ব্লগটাই করতে পারিনি। এটাই সব কিছু ঠিকঠাক হয়েছে, ব্লগটা হয়নি। এত খারাপ লাগছিল, ভেবেছিলাম পুরোটাই করো। আর এইবারে কেউ ছিল না যে জাস্ট আমার একটু ক্যামেরাটা ধরে দেবে। একা একা যেটুকুনি পেরেছি করেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর অনেক রাত হয়েছে পুজো শেষ হতে। আমরা যখন ঘুমিয়েছি 3টে বেজে গেছে। আমাদের পুজো শুরু হয়েছিল তখন 8:30 না 8টা বাজে তখন শুরু হয়েছে। এত মানে 9:30টার সময় না তোমাদের কি বলবো, এত শরীরটা খারাপ লাগছে। আমি তো আধ ঘন্টা শুয়েছিলাম, তারপরে শোয়ার পরে আস্তে আস্তে একটু দেখছি ভালো লাগছে, তারপরে আবার উঠেছি। পুজোর ওখানে বসলাম, পুজোর কাজ করলাম, তারপর ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে সেগুলোও দেখলাম। সব কিছুই দেখে টেকে মানে ওই আধ ঘন্টা শোয়ার পর ঠিকঠাক হয়ে গেছিলাম, আর প্রবলেম হচ্ছিল না। তখনই শরীরটা উইক লাগছিল প্রচুর পরিমাণে, বসে থাকতে পারছিলাম না, এমন হয়ে গেছিল। তারপরে তো সবাই বকাবকি করছে, একটু কিছু খা একটু কিছু খা, কারণ আমি নির্জলা উপোস ছিলাম, জলও খাইনি। বকাবকি করতে সুমন এসে বকাবকি করছে।
একটু রেস্ট নিতে, তারপর ঠিক হয়ে গেছিলো, আর প্রবলেম হয়নি। ব্লগটা অনেকটাই বড় হয়েছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সরি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, চেষ্টা করো নেক্সট ইয়ারে অবশ্যই শেয়ার করার। তো চলো আজকের জন্য টাটা।